এ নম্বরে বলছে সীমা ইজ এট হোম টুডে, সীমা আজ বাড়িতে। আন্ডারলাইনটা কার নিছে? হুমে নিছে। তো হুম একটা কি স্থান, তাই স্থান প্রশ্নটা কি হয়? সীমা বলছে আজ আমি বাড়িতে, আমরা কি বলবো? সে আজ, তুমি আজ কোথায়? সে আজ কোথায়? আমার প্রশ্ন কি ওয়ার ইজ সীমা টুডে, সীমা আজ কোথায়? তো হুম যদি একটা স্থান, তো প্রশ্ন হবে কি হোয়ার দ্বারা, তাই না? আর এটা স্ট্রাকচার কি ডাব্লিউ কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। এই যে লিখছি না এখানে ডাব্লিউ কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশন মার্ক, তো আছে না? তাহলে কি বলছে আই এম ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তো 5 এর কি সংখ্যা, কিন্তু সংখ্যা যেহেতু প্রশ্ন করি আমরা কি দ্বারা, হোয়াট দিয়ে, হু দিয়ে, নাকি হুয়েন দিয়ে, নাকি হুইচ দিয়ে, নাকি হাউ দিয়ে, নাকি ওয়াই দিয়ে, নাকি হুইচ দিয়ে। ডাব্লিউ কোয়েশন 9টা আছে না? 9টার মধ্যে কোনটা আমরা প্রশ্ন করি উইচ মানে কত। উইচ ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে বা কত ক্লাসে পড়ো। যেহেতু সংখ্যা নিচে আন্ডারলাইন আছে তাই উইচ দিয়ে প্রশ্ন করছি, ঠিক আছে না? আর স্ট্রাকচারও ঠিক আছে, ডাব্লিউ কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস কোয়েশন মার্ক। সি নাম্বার কি বলছে? মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আন্ডারলাইনটা কার নিছে? গেটস আপ মানে কি ঘুমতানোটা, ঘুমতানোটা কি একটা কাজ না? কি দ্বারা প্রশ্ন করবো না? তাই লিখছি হোয়াট ডাজ মারিয়া ডু আর্লি, মারিয়া তাড়াতাড়ি কি করে, কি করে তাড়াতাড়ি মারিয়া ঘুম থেকে ওঠে। তবে স্ট্রাকচার লিখছি না ডাব্লিউ কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, এই সেন্টেন্সে কোনো ভার্ব আছে না, তাই ডাব্লিউ কোয়েশন আমরা কোন ভাবে লাগাইছি? টু ভার্ব থেকে লাগাইছি। যেহেতু মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কি লাগাইছি? ডাজ। তারপর বাকি স্ট্রাকচার অনুযায়ী তারপর কি বলেছে? দা ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার সীমাকে গত রাতে দেখেছিল বা পরিদর্শন করেছিল। তো আন্ডারলাইনটা কার নিছে? লাস্ট নাইটে নিছে, গত রাত। গত রাত একটা সময় না, সময় প্রশ্ন করে আমরা কি দ্বারা? হুয়েন দ্বারা। হুয়েন মানে কখন, তাই লিখছি হুয়েন ডিড দ্য ডক্টর ভিজিটেড সীমা, কখন ডাক্তার সীমাকে দেখছিল। তো এখানে কোন অক্সিলারি ভার্ব আছে নাই, তা আমরা তাই ডু ভার্ব থেকে লিখছি। ডু ডিড এর মধ্যে ডিড কেন লিখলাম? যেহেতু গত রাত একটা অতীত সময়, অতীত ফার্স্ট ইনডিফিনিট ছিল, তাই ডিড দ্বারা প্রশ্ন করছি। ডাব্লিউ কোয়েশন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টটাকে দ্য ডক্টর, আর ভিজিটেড সীমা আছে অবজেক্ট বা বাকি অংশ প্লাস কি কোয়েশন মার্ক। এই নাম্বার কি বলছে? আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাষ্ট্রে থাকি। তো যুক্তরাষ্ট্র একটা স্থানের নাম না? তো স্থান হলে কি দ্বারা প্রশ্ন করি? পূর্বে বলছি এ নাম্বারে হোয়ার দ্বারা প্রশ্ন করি না? তাই এখানেও কি লিখছি হোয়ার, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো। তো ডাব্লিউ কোয়েশন প্লাস কি লিখছি? অক্সিলারি ভার্ব, আরেকটা অক্সিলারি ভার্ব না, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোয়েশন মার্ক। এই স্ট্রাকচার সবগুলো সেম না? আর এখানে ভার্বটা কি ছিল? এম, আই পরে এম হয়, কিন্তু ইউ এর সাথে কি এম হয় নাকি আর হয়?